দুঃখ নিজের খেয়াল নিজে রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে কারোর সাথে ভাগ করে নিতে হবে। অর্থ যেখানে নেই, ভালোবাসা সেখানে দুর্বল। যে ছেড়ে চলে যায় তার কখনোই কষ্ট হয় না, কিন্তু যাকে ছেড়ে চলে যাওয়া হয় সে মানুষটা ভালোবাসা নামেও কষ্টের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে থাকে। অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। অসহায়তাকে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনে কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। বন্ধুত্ব একবার ছেড়ে চলে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না। উচ্চাসা যেখানে শেষ, সেখান থেকেই শান্তি শুরু। সত্যি কথা বলতে গিয়ে তুমি আপন মানুষের কাছে অপ্রিয় হতে পারো, কিন্তু মনে রাখবে সৃষ্টিকর্তার কাছে তুমি ভীষণ প্রিয় হবে। একজন ঘুমান্ত মানুষকে জাগানো যায়, কিন্তু জেগে ঘুমানো মানুষকে জাগানো অসম্ভব। চোখ থেকে ঝরে পড়া অশ্রু সহজেই মুছে ফেলা যায়, কিন্তু অশ্রু ঝরার কারণটা সহজেই মুছে ফেলা যায় না। কারো অবহেলা বোঝার জন্যে তার খারাপ ভাষার প্রয়োজন হয় না, তার ব্যবহারই যথেষ্ট। একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তির সাথে তার ব্যবহার দেখে। নিজে যত্ন নাও, অন্যর খুশির কথা ভাবতে গিয়ে নিজে ভুলে যেও না যে তুমি অনেক গুরুত্বপূর্ণ। কাউকে অপেক্ষা রাখাটা অনেক সহজ, কিন্তু কারোর জন্য অপেক্ষা করাটা অনেক কঠিন। ভালোবাসার মৃত্যু দুটোই নিয়ন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে চলে যায় মন, আরেকটি এসে নিয়ে যায় জীবন। কৃতজ্ঞ কুকুর, অকৃতজ্ঞ মানুষ, অপেক্ষায় শ্রেয়। কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবার লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, আর অপরিমিত হলে ক্ষতিকর। যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে তারা আসলে বেশি কেয়ারিং হয়। কারো অতীত যেনো না, বর্তমানকে জানো, এবং সেই জানাই যথেষ্ট। কিছু মানুষ ভালোবাসতে জানে, কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে, কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই। ভালোবাসা বড়ই অদ্ভুত। অল্প সময়ে যতটুকু সুখ দেয়, পরবর্তীতে সব আনন্দ কেড়ে নেয়। গরিব খোঁজে খাদ্য, আর ধনী খোঁজে খিদে। মিথ্যাবাদীর সাথে কোনো বিবাদে লিপ্ত হয় না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা কথা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। ভাগ্য সবার দুয়ারে আসার জন্য অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়। জীবনের প্রতিটা সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত। ডিঙিয়ে উঠতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। 3 ইঞ্চি লম্বা জীব একজন 7 ফুট মানুষকেও ধরাশায়ী করতে পারে। বড় হতে গেলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে। নিজের বিপদের কথা শত্রুকে বলো না, সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে। কিভাবে কথা বলতে হয় তা না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শেখা উচিত। চলে যাচ্ছি বলে সবাই চলে যায় না। কেউ কেউ বোঝাতে চায় আমি অভিমান করেছি, আমাকে ফেরাও। যে মাথা নোয়াতে জানে সে কখনোই মাথা খোয়ায় না। রাগকে শাসন না করলে রাগেই সম্পূর্ণ মানুষটিকে শাসন করবে। শত্রু মরে গেলে আনন্দিত হওয়ার কারণ নেই। শত্রু সৃষ্টির কারণগুলো এখনও মরেনি। একজন বিশ্বস্ত বন্ধু 10,000 আত্মীয় সমান। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। নিজের মন খারাপ নিজেকে ভালো রাখতে হবে, কারণ তুমি ছাড়া আর কেউ নেই। আগের নষ্ট করার সময়ের জন্যে এখন আফসোস করলে এখনকার সময়ও নষ্ট হবে। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তবে বুঝে নিও এটা কখনোই ভালোবাসা ছিল না। এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। কোনো কষ্টই চিরস্থায়ী নয়, একদিন না একদিন তার সমাপ্তি ঘটবেই। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলেও তোমাকে প্রথমে খোঁজে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনোই নির্দোষ প্রমাণ করা যায় না।
ভুলে যেতে শেখো। ভালো থাকবে, যত বেশি মনে রাখবে তত বেশি কষ্ট পাবে। যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন, সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন। জীবন কখনোই কারোর জন্য থেমে থাকে না, কিন্তু কারোর জন্য জীবনকে থামিয়ে রাখাটাই যে বোকামি। অতিরিক্ত বুদ্ধিমান কাউকে বিয়ে করবেন না, কারণ দিন শেষে তারা সম্পর্কটাকে মাথা দিয়ে মাপে। আর যারা মাথা কাটিয়ে সব সময় লাভ লোকসানের কথা চিন্তা করে, তারা কখনোই মন থেকে কাউকে ভালোবাসতে পারে না। যারা তোমার পেছনে তোমার সমালোচনা করে, তাদের তোমার পেছনে থাকতে দাও, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্য নয়। হিংসুক লোক সেই চিন্তাতেই শুকিয়ে যায় যে তার প্রতিবেশী কেন সুখী আছে। আজ তুমি যেখানে আছো সেটা অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল। বহুরূপী মানুষদের সর্বপ্রথম হাতিয়ার হচ্ছে মিথ্যা বলতে বলতে কান্না করা। সমস্যাকে দেখে ভয় পেও না, সমস্যা আছে বলে জীবনে জেতার সম্ভাবনা আছে। সামান্য ভুলের জন্য ছেড়ে না গিয়ে ভুল শুধরিয়ে পাশে থাকা যায়। খোঁজ নিয়ে দেখো কত সম্পর্ক ভেঙেছে শুধুমাত্র রাগ আর জেদের কারণে। দুঃখ আর কষ্ট সবার জীবনেই আছে, তাই দুঃখকে কখনো ভয়ভীতির সাথে জীবনে গ্রহণ করো না। সর্বদাই মনে রেখো, সব জিনিসেরই সমাপ্তি ঘটে, ঠিক তেমনি দুঃখ কষ্টেরও সমাপ্তি ঘটবে। যে জিনিসটা পূরণ হবার নয়, সেই জিনিসটাই আমাদের মন বেশি চায়। মনকে তো বোঝানো যায় না, যতই চেষ্টা করুক মানুষের মনটা নির্লজ্জ, তাই পাবে না জেনেও বায়না ধরে। কেউ এতটা ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে, আর কেউ এতটা গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে না। 100 বছর বাঁচার জন্য 100 বছর বয়স হওয়ার প্রয়োজন নেই। শুধু একদিনেই এমন কাজ করে যাও যাতে লোক তোমায় 100 বছর পর্যন্ত মনে রাখে। লোকে বলে বেটে লোক খুব ইন্টেলিজেন্ট হয়, যত লম্বা হয় বুদ্ধি ততই কমতে থাকে। যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায়। ঘোড়া যেখানে জল পান করে সেখানকার জল পান করুন, ঘোড়া কখনোই খারাপ জল পান করে না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন, বিড়াল কখনোই অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না। যে ফল পোকা খেয়েছে তার নির্দ্বিধায় খান, পোকা কখনোই বিষাক্ত ফল খায় না। কাউকে বারবার বোঝানোর পর যদি সে না বোঝে, তবে আপনার বোঝা উচিত বোকা সে নয়, বোকা আপনি। ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল, কিন্তু সেটা কখনোই ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল। আমি যখন বুঝতে পারি কোথাও আমাকে নিয়ে সমস্যা হচ্ছে, তখন নিজেকে সেখান থেকে লক্ষ কোটি মাইল দূরে সরিয়ে নিয়ে আসি। তেতো হলেও সত্য, আমাদের অধিকাংশ বন্ধুরাই গোপনে আমাদের ঘৃণা করে। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলোর এই দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই। কাক কালো, কেউ তাকে ভালোবাসে না, এমনকি খাঁচায় আবদ্ধ করেও পুষতেও চায় না। ঠিক তেমনিভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে, কিন্তু সবাই ঠিকই ছুটে সাদা চামড়ার পিছনে। বিয়ের নিমন্ত্রণ পায় এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা, মৃত্যুর দিন শ্মশানে যায় পাড়ার গরিবেরা। 3 ধরনের লোকের দ্রব্যমূল্য বৃদ্ধিতে কিছু যায় আসে না। নাম্বার 1, যে বাপের খায়। নাম্বার 2, যে পাপের খায়। এবং নাম্বার 3, যে চেয়ে বা ভিক্ষা করে খায়। জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনোই যৌতুক না চাইতে হয়, আর মেয়েকে এতটাই পড়ান যাতে যৌতুক দেবার প্রয়োজনই না হয়। নিয়ম বেঁধে চলছে জীবন, স্বপ্ন দেখা বারণ। আগের মতো খুঁজি না আর মন খারাপের কারণ। এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে
তাদের দোষটা নিজের উপর নিয়েছি। সময় বুঝে তারাই বাসটা দিয়েছে। কত মানুষ মুখের উপরেই কত কিছু বলে দেয়, কত আঘাত করে, অথচ আমি ভাবি আমি কিছু বললে মানুষটা কষ্ট পাবে না তো। বাঙালিদের একটা বিশেষ গুণ আছে, নিজের ছেলেমেয়েদের খোঁজ খবর না রাখলেও অন্যের ছেলেমেয়েকে কোথায় কি করছে তার খবর ঠিকই রাখবে। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। বিয়ে করার আগে মেয়ের চেয়ে মেয়ের মায়ের সম্পর্কে ধারণা নেওয়া খুবই জরুরি, কারণ কল্লা গাছে কখনোই সুমিষ্টি ফল আসে না। আমি নিজেকে শুধরে নিব, আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দিব। গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় 2 মিনিট হাঁটুন, দেখবেন আপনি অনন্তকাল ধরে হাঁটছেন। একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবেন না। বর্তমানে বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটো জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস ও ভালোবাসার। কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না, আর আজও কেউ দেয় না। আগে অশিক্ষিত সমাজে প্রেমিকা নিয়ে হাঁটলেও মানুষ ভাবত ভাই বোন, এখনকার সমাজে মা বোন নিয়ে হাঁটলেও ভাবে প্রেমিক প্রেমিকা। বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে তার প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। মানুষ আগে ইমোশনাল ছিল, শুধু সম্পর্কটা বুঝত। তারপর প্র্যাকটিক্যাল হলো, সম্পর্কের মধ্যে সুবিধা খুঁজল। আর এখন মানুষ প্রফেশনাল হয়েছে, সুবিধা দেখেই সম্পর্ক করে। কারণ রাগ দেখে তাকে বিবেচনা না করে, তার কষ্টের কথা আগে জানো। শুধু সবজি দিয়ে যেমন রান্না হয় না, তার জন্য মশলাপাতি লাগে, তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না, তার সঙ্গে বিশ্বাস ও যত্নও লাগে। বিশ্বাস করো আর নাইবা করো, এটাই সত্যি। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদানকে ভুলে যাবে। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। বেঈমানরা কখনোই ভালো থাকতে পারে না, এটা কেবল আমাদের একটা মিথ্যা ধারণা। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষেরাই সেই সব কথা তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ, আর না দেবে সফলতা। নিজের শূন্য থালা নিয়েও যে সন্তুষ্ট হয়, সে হয় সুখী। অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে, সে হয় দুঃখী। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। আজকালকার যুগে মানুষের বিচার হয় 3টি মাপকাঠিতে। নাম্বার 1, রেজাল্ট দেখে ছাত্র। নাম্বার 2, গায়ের রং দেখে সৌন্দর্য। নাম্বার 3, অর্থ দেখে সম্মান। জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না, জীবনের সমস্যা থাকবেই। পারো তো নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। আপনার অযুত সম্পদ আপনি ভোগ করতে পারবেন কি না তাও অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে আপনি যে অপকর্ম করেছেন তার ফল আপনাকেই ভোগ করতে হবে তা নিশ্চিত। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট পেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিনও দেখতে পায় না। যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেওয়ালে টাঙ্গানো পূর্বপুরুষের ছবির দিকে তাকান। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? বন্ধু যদি শত্রু হয়, সেটা আর কোনো কিছু চেয়েও ভয়ঙ্কর। বর্তমানে জাতীয় আতঙ্ক, ফোনের চার্জ শেষ। বর্তমানে জাতীয় দুঃখ, সেন্ড করে কিন্তু রিপ্লাই না দিলে। বর্তমানে জাতীয় খাবার, ক্রাশ বা বাস। বর্তমানে জাতীয় মিথ্যা, ফোন সাইলেন্ট ছিল। বর্তমানে জাতীয় রোগ ভাল লাগে না। এক লোক হাতির মালিককে বলল,
এত বড় জন্তু বশ করলেন কিভাবে? সে বলল, আদর দিয়ে। সব পশু আদর বোঝে, মানুষের চেয়ে বেশি বোঝে, মানুষ কম বোঝে। লোকটি বলল, মানুষ কম বোঝে কেন? উত্তর এলো, মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে স্বার্থ আছে, পশু স্বার্থ বোঝে না। মেয়েদের মনতাত্ত্বিক কৌশলগুলো। নাম্বার 1, গম্ভীর গলায় পুরুষেরা যা বলে তা মেয়েরা মনে রাখে। নাম্বার 2, মেয়েরা অনেক ভালো শ্রোতা। নাম্বার 3, তাদের চোখ অনেক কথা বলে এবং এটি তাদের হৃদয়ের দরজা। নাম্বার 4, তারা ইঙ্গিত দিয়ে এবং পরোক্ষভাবে তাদের মতামত প্রকাশ করেন। পুরুষেরা সোজা এত ঝামেলা না গিয়ে সোজাসুজি বলে দেয়। নাম্বার 5, যে মুহূর্তে আপনি আপনার স্বাস্থ্যের বিষয়ে চিন্তিত হবেন সেই মুহূর্তে তারা আপনার মায়ের মতো হবে। এটি অবশ্য মেয়েটা কেমন এবং তার মেজাজের উপর নির্ভর করে। নাম্বার 6, নারীরা চেহারা মনে রাখার ক্ষেত্রে পুরুষের চেয়ে ভালো। নাম্বার 7, অন্যরা যখন তাদের কারো সাথে তুলনা করে তখন নারীরা তা পছন্দ করে না, কিন্তু তারা ক্রমাগত তাদের মনের মাঝে অন্য মহিলাদের সাথে নিজেদের তুলনা করে। নাম্বার 8, 2 নারীর বন্ধুত্ব 2 পুরুষের বন্ধুত্বের মতো এত শক্তিশালী নয়। নাম্বার 9, নারীরা পুরুষদের তুলনায় সিদ্ধান্ত নিতে বেশি সময় নেয়, কিন্তু একবার তারা সিদ্ধান্ত নিলে তাদের তা মেনে চলার সম্ভাবনা বেশি থাকে। নাম্বার 10, মহিলারা সমস্যার সমাধানের জন্য মস্তিষ্কের উভয় দিকে ব্যবহার করে এবং পুরুষেরা কেবল তার বাম অংশে ব্যবহার করে। নাম্বার 11, মহিলারা অনেক ভালোভাবে প্রতারণা করতে পারে এবং তারা কারণ দেখাতে পারে। পুরুষেরাও এমন করে, কিন্তু ধরা পড়লে তা ব্যাখ্যা করতে পারে না। যখন নারীরা কোনো বিষয়ে বিরক্ত হয় তখন তারা তাদের সমস্যা অন্যদের সাথে শেয়ার করতে পছন্দ করে এবং যদি আপনি ধৈর্য ধরে তাদের সমস্যা শুনেন তাহলে তারা আরও ভালো বোধ করেন। নাম্বার 13, নারীরা তাদের সঞ্চয়ের জন্যে দৈনন্দিন ব্যয়ের হিসাব রাখে। নাম্বার 14, পুরুষদের 11 বারের তুলনায় নারীরা প্রতি মিনিটে 19 বার চোখের পলক ফেলেন। নাম্বার 15, মাত্র 2% নারী নিজেকে সুন্দর বলে বর্ণনা করে, এমনকি সুন্দর চেহারার মেয়েরাও বলে থাকে, আমি জানি আমি দেখতে ভালো নই। নাম্বার 16, পুরুষদের তুলনায় মেয়েদের মুখে স্বাদ বেশি। নাম্বার 17, মেয়েদের হৃদয় স্পন্দন পুরুষের হৃদয় স্পন্দনের চেয়ে দ্রুত। নাম্বার 18, মেয়েরা বছরের গড়ে 30 থেকে 64 বার এবং পুরুষেরা 6 থেকে 17 বার কাঁদে। হিন্দি সিনেমা এবং সিরিয়ালের জন্য বেশি দায়ী। নাম্বার 19, মেয়েরা কী পড়বেন তা নির্ধারণ করার জন্যে তাদের মোট জীবনের 1 বছর, কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি কাটিয়ে দেন। নাম্বার 20, মেয়েরা প্রতিদিন গড়ে 22,000 শব্দ বলে, গড় পুরুষদের তুলনায় 13,000 বেশি। টাকায় এখনকার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাকা থাকলে বন্ধুত্ব, ভালোবাসা, পরিবার সবাই তোমার পাশে থাকবে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব।